এক গ্রামে বাস করত রহিম চাচা। বয়স বেশি হলেও তিনি একাই থাকতেন তার ছোট্ট কুঁড়ে ঘরে। খুবই সৎ ও অতিথিপরায়ণ মানুষ ছিলেন তিনি। কেউ দরজায় কড়া নাড়লে কখনো ফেরাতেন না। এখনই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হলো, এত রাতে কে আসলো? কিন্তু পরক্ষণেই সাহস করে দরজা খুলে দেখলেন একজন লম্বা কালো লোক দাঁড়িয়ে আছে। মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না। রহিম চাচা জিজ্ঞেস করলেন। কে তুমি বাবা? এত রাতে এখানে কেন? লোকটি কাঁপা কাঁপা গলায় বলল, আমি পথ হারিয়েছি চাচা, একটু আশ্রয় দিন। চাচা তাকে ভেতরে ডেকে বসালেন এবং গরম চা বানিয়ে খাওয়ালেন। কিন্তু সারা সময় লোকটি কথা কম বলছিল, মুখও ঘোমটায় ঢাকা ছিল। রহিম চাচার মনে কৌতূহল জাগল, কে এই রাতে শুতে যাওয়ার সময় রহিম চাচা দেখলেন লোকটি ঘরের এক কোণে বসে কিছু যেন করছে। ধীরে ধীরে কাছে গিয়ে দেখলেন লোকটি আসলে তার টাকা পয়সার বাক্স খোলার চেষ্টা করছে। রহিম চাচা বিন্দুমাত্র রাগ করলেন না। তিনি বাক্স খুলে কিছু টাকা বের করে লোকটির হাতে দিয়ে বললেন, এভাবে ভুল পথে যেও না বাবা। তোমার সন্তানদের জন্য সৎ পথে রোজগার করো। আল্লাহ তোমার সহায় হবেন। লোকটি লজ্জায় কাঁদতে কাঁদতে রহিম চাচার পায়ে পড়ে বলল, চাচা, আজ আপনি না থাকলে আমি হয়তো চোর হয়ে যেতাম। আপনার এই উপকার আমি কখনো ভুলব না। সেই রাতের অচেনা অতিথি পরদিন সকালে ভালো মানুষের মতো বিদায় নিল। পরে শোনা গেল সে তার জীবন বদলে ফেলে এবং সৎ পথে রোজগার শুরু করে। গল্পের শিক্ষা: ভালোবাসা ও সহানুভূতিই পারে একজন মানুষকে বদলে দিতে। ক্ষমা ও সাহায্য অনেক সময় শাস্তির চেয়েও বেশি কার্যকর।